এই পথ যদি শেষ না হই তবে কেমন হবে তুমি বলো তো। সত্যি খুব অসাধারণ হতো যদি এই পথটা শেষ না হতো। চারিদিকে সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে অসাধারণ একটা রাস্তা দিয়ে আজকে আমি যাচ্ছি ভিয়েতনামের সবচেয়ে সুন্দর এবং আইকনিক একটা ল্যান্ডমার্ক, যেটা ভিয়েতনামকে পরিচিত করে সারা ওয়ার্ল্ডের কাছে। আর সেটা কি বলতে পারবেন আপনারা? না? তাহলে চলো না আজকে আমরা যাই ওই জায়গায়। আর সেই জায়গায় যাওয়ার রাস্তাটাই যেহেতু অসাধারণ সুন্দর, তাহলে ওই জায়গাটাই না কত সুন্দর হতে পারে। সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে যাচ্ছি আমি। রাস্তাটা খুবই সুন্দর, দুই পাশে সবুজ প্রকৃতি, মাঝখান দিয়ে খোলামেলা একটা নিরিবিলি রাস্তা দিয়ে আমি চলছি আজকে ভিয়েতনামের সবচেয়ে সুন্দর একটা জায়গায়। আর সেটা হচ্ছে ভিয়েতনামের সবচেয়ে পরিচিত একটা জায়গা, বানা হিল, যেটা দানাং শহরে অবস্থিত। আর দানাং শহর মেন শহর থেকে এটা কিছুটা দূর পাহাড়ের উপর অবস্থিত। ল্যান্ডমার্কটা খুবই সুন্দর এবং অসাধারণ। আমি এখন বানাহিল যাওয়ার স্টেশনে চলে আসছি। এটা হচ্ছে বানাহিল যাওয়ার স্টেশন। এখান থেকে কেবল কারে করে আমরা বানাহিল যাব। এখন আমি কেবল কারের মধ্যে উঠে গেছি, একটু পরে কেবল কার ছেড়ে দেবে। এখানে একটা বিশেষত্ব হচ্ছে একটা কেবল কারে একটা ট্যুরিস্ট গ্রুপ যেতে পারে। যেমন কি আমি একা চাই, আমার জন্য একটা একা। আর যারা 4-5 জন যাচ্ছে তারা 4-5 জন ফ্যামিলি একটাতে, প্রতিটাতে আলাদা আলাদা করে একটাতে 4-5 জনকে একসাথে করে নেয় না। যে একজন সে একটাতে করে যাবে, যারা 3-4 জন তারা একটাতে করে যাবে, আলাদা আলাদা। আর কেবল কার যাওয়ার পথে দৃশ্যটা তো সত্যি অসাধারণ। পাহাড়ি সবুজ একটা ল্যান্ডমার্ক, দেখতে অসাধারণ লাগে। এটা হচ্ছে আমাদের স্টেশন। আমরা স্টেশন থেকে এখন উপরের দিকে উঠতেছি আর নিচের সবুজ প্রকৃতিকে উপভোগ করতেছি। কেবল কার দিয়ে যাওয়ার পরিবেশটাই মনোমুগ্ধকর। আর এটা হচ্ছে রায়ান নদী, দেখতেছেন তারা কত সুন্দর পরিবেশ, সবুজ প্রকৃতির উপর দিয়ে চলে যাচ্ছি আমি বানাহিল। এইরকম সবুজ প্রকৃতি আর উঁচু উঁচু পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে যাব বানাহিল। কেবল কারে যতই উপরে উঠতে থাকে মনে হচ্ছে আমরা আকাশের মধ্যে চলে যাচ্ছি, আর পৃথিবী অনেক নিচে। পাহাড় উঁচু এবং মেঘলা মেঘের মধ্যে দিয়ে আমরা উঠতেছি। আপনারা দেখতেছেন দর্শক, দূরে পাহাড়ে মেঘ বসে আছে। আমরা এখন অনেক উঁচুতে উঠে গেছি। সত্যি অ্যাডভেঞ্চারটা খুবই অসাধারণ। আমরা এখন মেঘের মধ্য দিয়ে যাচ্ছি, আর এটা এতটা উপরে যে মেঘকে ভেদ করে অনেক উপরে উঠে গেছি আমরা। আর আমরা চলে আসছি এখন সেই আইকনিক ল্যান্ডমার্ক গোল্ডেন ব্রিজ। এটা হচ্ছে ভিয়েতনামের সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় একটা টুরিস্ট অ্যাট্রাকশন, যেটাকে বলা হয় গোল্ডেন ব্রিজ। দুইটা হাতের মধ্যে অবস্থিত। আর এটাই দেখার জন্য সারা বিশ্ব থেকে হাজার হাজার টুরিস্টরা প্রতি বছর ভিয়েতনামে এসে ভিড় করে। আপনারা তো দেখতেছেন কত টুরিস্ট এখানে। অসাধারণ সুন্দর এবং অত্যন্ত আকর্ষণীয় একটা জায়গা বানাহিল। তারা খুব সুন্দর করে এটাকে টুরিস্টদের জন্য নির্মাণ করছে। বানাহিল ব্রিজটি নির্মাণ করছে হো চি মিন সিটি ল্যান্ডস্কেপ আর্কিটেকচার
এই সেতুটি নকশা করেছে যা জুন মাসে উদ্বোধন করা হয়েছিল। কাও ব্যাংক $2 বিলিয়ন বিনিয়োগের অংশে, যার মাধ্যমে রয়েছে একটি থিমযুক্ত ফরাসি গ্রাম, কেবল কার এবং বিভিন্ন মোমের কাজ ও জাদুঘর এবং ক্যাসেটেল। 찍어줄게. 여기서 찍을래 한 번? 됐어? 아니요 뒤로. 아, 뒤로 와서? এই বানাহিল নামকরণ করা হয়েছে এখানের আঞ্চলিক বসবাসকারী একটি স্থানীয় জাতিগত গোষ্ঠীর নামে, যার অর্থ হলো আমার পাহাড়। আর এখানে অনেকগুলি গার্ডেন রয়েছে, যেগুলোর আলাদা আলাদা নাম এবং গার্ডেনগুলির আলাদা আলাদা বৈচিত্র্যের মধ্যে ফুটে ওঠে। যেমন এটা হচ্ছে লে জার্ডিন ডিমো গার্ডেন, এবং তার পাশে আছে বিউন কিউসি গার্ডেন এবং বিউন বি আন গার্ডেন, সুইমো গার্ডেন। এভাবে কয়েকটি গার্ডেনকে নিয়ে এই বানাহিলের এখন আমি আপনাদেরকে এখানে কিছু নিয়ম সম্পর্কে অবগত করি। এখানে বানাহিলের টিকিটের মূল্য হচ্ছে যা প্রাপ্তবয়স্কদের জন্য 9 লক্ষ ভিয়েতনামি ডং বা প্রায় $37 এবং শিশুদের জন্য 7,50,000 ভিয়েতনামি ডং বা $31। বানাহিলে আসার সময় কোনো রকম খাবার নিয়ে আসা যায় না, কারণ কেবল কারের মধ্যে কোনো রকম খাবার এবং পানীয় নিয়ে আসা নিষেধ। তবে আপনারা খাবার খেতে চাইলে কোনো রকম সমস্যা নেই, কারণ বানাহিলে বিভিন্ন রকম রেস্টুরেন্ট আছে, যার মধ্যে স্ট্রিট ফুড স্টল এবং বিভিন্ন স্বাদের রেস্তোরাঁ। এখন আমি যাচ্ছি চালিং বুদ্ধিস্ট টেম্পল। এখানে অনেক বড় একটা বুদ্ধর মূর্তি বসানো হয়েছে। এখানে সকল যারা বুদ্ধিস্ট ধর্মাবলম্বী তারা আসলে তারা এখানে বুদ্ধিস্টকে পূজা করে এবং প্রার্থনা করে। আর এখানে পাহাড়গুলিকে তারা এত সুন্দর করে এমন করে আর ডিজাইন করে সাজিয়েছে, দেখতে সত্যি খুব অসাধারণ লাগে। অসম্ভব সুন্দর একটা জায়গা। March 2013 সালে খোলা হয় এই বানাহিল পার্কটি, যেটা কেবল কারের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 5,801 মিটার বা 19,032 ফুট। আর এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম এবং নন স্টপ সিঙ্গেল ট্র্যাক কেবল কার, যেটা
পৃথিবীর একমাত্র বিশ্ব রেকর্ড করা কেবল কারের স্বীকৃতি অর্জন করেছে। এখানে আসলে আপনি 4টি ঋতুকে একসাথে অনুভব করতে পারবেন, যেমন সকালে বসন্তকাল, দুপুরে গ্রীষ্মকাল, বিকেলে শরৎকাল এবং সন্ধ্যায় শীতকাল। এমন এক অনুভূতি আপনাকে দিবে যে একসাথে আপনি 4টি ঋতুকে একসাথে এই জায়গায় আসলে পেয়ে যাবেন। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসে ভারী বৃষ্টিপাতের কারণে এখানে না আসাটাই ভালো। এখানে শীতকাল এবং গ্রীষ্মকালে আসাটাই খুবই উপযুক্ত সময়। এখানে আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে মার্চ থেকে অক্টোবর মাঝে। এই সময় তাপমাত্রাও মৃদু থাকে এবং হালকা ঠান্ডা এবং হালকা গরম অনুভব হওয়ার কারণে এই জায়গাটাতে ঘুরতে খুব স্বাচ্ছন্দ্য পাওয়া যায়। পরবর্তী ভিডিওতে বানাহিলের দ্বিতীয় পাহাড়ের সৌন্দর্য দেখার আমন্ত্রণ রেখে আজকে পর্যন্ত। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।